Central Bureau of Investigation had recently conducted a psychological test on the prime suspect Roy. What they have found is psychological expert has conveyed it to Central Bureau of Investigation that this Roy was a pervert, had lot of pornography videos on his mobile phone, and so to say they are saying that he was porn addict. During the psychological test, he was put to several questions. Roy, during the entire, when he was narrating what had happened, how the crime was committed, the experts say that there was no sign of remorse on his face, and that was very surprising for the investigators also. The investigators and the sources in the CBI say that definitely this man was present at the place of occurrence. শিয়ালদহ আদালত ডক্টর সন্দীপ ঘোষ এবং অন্য 5 জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে। অভিযুক্ত সঞ্জয় রায়কে 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রিমান্ডে দিয়েছে। শিয়ালদহ আদালত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্তকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর তত্ত্বাবধানে 6 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকবে। আদালত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ এবং মামলার সাথে যুক্ত অন্য 5 জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতিও মঞ্জুর করেছে। এই 5 ব্যক্তির মধ্যে রয়েছে 4 জন ডাক্তার যারা ঘটনার রাতে মৃত ডাক্তারের সাথে ডিনার করেছিলেন এবং একজন সিভিক ভলেন্টিয়ার। আজ এর আগে কলকাতা হাইকোর্ট ডক্টর সন্দীপ ঘোষকে জড়িত আর্থিক অনিয়মের জন্য বিশেষ তদন্তকারী দলের তদন্ত সিবিআইতে স্থানান্তরিত করেছে। হাইকোর্ট সিবিআইকে আরজি করে সমস্ত দুর্নীতির মামলার তদন্ত করার দায়িত্ব দিয়েছে, কারণ এটি ইতিমধ্যেই প্রশিক্ষণার্থী ডাক্তারের ধর্ষণ ও হত্যার তদন্ত পরিচালনা করছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ শনিবার সকাল 10টার মধ্যে সিবিআই এর কাছে সমস্ত তদন্তের নথি হস্তান্তর করতে এসআইটিকে নির্দেশ দিয়েছেন। আদালত সিবিআইকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য 3 সপ্তাহ সময় দিয়েছে। রিপোর্টটি 17 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। অতিরিক্তভাবে আদালত আবেদনকারী হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলীকে প্রয়োজনে নিরাপত্তার জন্য সিবিআই এর কাছে আবেদন করার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার শিক্ষানবিশ ডাক্তারের ধর্ষণ ও খুনের শতপ্রণোদিত মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ এর কাছে হস্তান্তর করার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তটি এসেছে যখন পশ্চিমবঙ্গ তীব্র আন্দোলনের ঢেউয়ের দ্বারা রাজ্য অস্থির হয়ে উঠেছে। প্রতিবাদকারীরা বিভিন্ন অভিযোগ তুলেছে। সিআইএসএফ এর তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে এবং জনশান্তির জন্য সম্ভাব্য হুমকি প্রশমিত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। আদালতের আদেশের পরে সমস্ত শিফটে হাসপাতাল এবং কলেজ কমপ্লেক্সে নিরাপত্তা বাড়াতে সিআইএসএফ কর্মীদের মোতায়েন করা হয়েছে। I hold each and every one of us responsible. I hold the perception responsible. I hold the media responsible, the legislator responsible, the political parties responsible, the judicial system responsible. Just because of the judicial system, just because of the media, and just because of how we look down upon things, these incidents are happening time and again. If we are to put an end to this, we need to bring a bill. If we need to set an example and make sure this kind of incidents and unfortunate tragedies are not repeated in the future, we have to lead by example and make sure we are able to bring in an ordinance or a bill